الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وجهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লি বৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আন আহাম্মিয়াতি যাকাতিল মাল ও যাকাতুল ফিতর, অর্থাৎ যাকাতুল মাল যাকাতুল ফিতরা এর গুরুত্ব তাৎপর্য প্রসঙ্গে। আমরা সকলে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু বিধান আমাদের উপর ফরজ হিসাবে নির্ধারণ করেছেন। তন্মধ্যে গুরুত্বপূর্ণ দুটি ফরজ বিধান হচ্ছে, একটা হচ্ছে যাকাত, যেটাকে যাকাতুল মাল বলা হয়ে থাকে, আর একটি হচ্ছে যাকাতুল ফিতর অথবা সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতরা যেটাকে বলা হয়ে থাকে। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সর্বপ্রথম যেটি জানবো সেটি হচ্ছে যাকাত প্রসঙ্গে। যাকাতের পরিচয়, যাকাতের বিধান, যাকাত কাদেরকে দিতে হবে, কি পরিমাণ মাল হলে যাকাত দিতে হয়, যার সারনির্যাস আমরা ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম যেটি জানবো সেটি হচ্ছে তারিফুজ যাকাত লুগাতান। যাকাত এর শাব্দিক অর্থ কি? যাকাত এর শাব্দিক অর্থ হচ্ছে আন-নামাউ ওয়াজ জিয়াদাতু ওয়াত তাহারাতু ওয়াস সালাহু, অর্থাৎ বৃদ্ধি পাওয়া, অতিরিক্ত হওয়া, পরিচ্ছন্ন হওয়া, পবিত্র হওয়া। অর্থাৎ আমরা যে যাকাত প্রদান করি, এই যাকাত প্রদানের মাধ্যমে আমাদের অবশিষ্ট মাল পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া শারআন, পারিভাষিক অর্থে যাকাত বলা হয়ে থাকে হিসসাতুম মুকাদ্দারাতুন মিন মালিন মাকসুসিন ফি ওয়াক্তিন মাকসুসিন ইউসরাফ মিন জিহাতিন মাকসুসাতিন। নির্দিষ্ট কিছু খাতে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মাল থেকে যে নির্দিষ্ট পরিমাণ মাল প্রদান করা হয় সেটিকে যাকাত বলা হয়ে থাকে। অর্থাৎ আপনার যে মাল রয়েছে সেই নির্দিষ্ট মাল থেকে একটা নির্দিষ্ট অংশ আর নির্দিষ্ট সময়ে এবং নির্ধারিত কিছু খাতে দেওয়াকে বলা হয় যাকাত। যাকাত প্রসঙ্গে পবিত্র কোরআন কারীমে অসংখ্য আয়াত রয়েছে। আমরা সকলে জানি আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলেছেন সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সূরাতুত তাওবাতে 103 নম্বর আয়াতে বলেছেন
খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলেছেন, হে নবী, তুমি ধনীদের কাছ থেকে যাকাত গ্রহণ করো, উসুল করো, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম, এবং তাদের কাছ থেকে যাকাত নেওয়ার মাধ্যমে তাদের মালকে পবিত্র করো, তাদের মালকে পরিশুদ্ধ করো। অত আয়াত প্রমাণ করতেছে যাকাত নিতে হবে ধনীদের কাছ থেকে, এবং সেই যাকাত উসুল করার পর, আদায় করার পর সেই যাকাত নির্দিষ্ট খাতে কি করতে হবে? ব্যয় করতে হবে। দ্বিতীয় আরেকটি জিনিস অথবা আয়াত থেকে বোঝা যাচ্ছে, সেটি হচ্ছে যাকাত দেওয়ার মাধ্যমে নিজের সম্পত্তি পরিচ্ছন্ন হয়, পবিত্র হয়। এর অপোজিট যে বুঝটা আমাদের সামনে আসে, যদি আমরা যাকাত প্রদান না করি তাহলে আমাদের সেই সম্পত্তি নাপাক থাকে, ময়লা যুক্ত থাকে, অপবিত্র থাকে। সুতরাং সেই অপবিত্র মালকে, সম্পদকে পরিষ্কার করার জন্য অবশ্যই আপনাকে আমাকে যাকাত প্রদান করতে হবে। দ্বিতীয় আরেকটি আয়াত, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা যাকাত প্রদান করেন না তাদের কেমন শাস্তি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা। যারা যাকাত প্রদান করবে না, যে জিনিসের যাকাত তারা প্রদান করবে না, সেই জিনিসকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। সেই গরমকৃত জিনিসটা যারা যাকাত দিবে না তাদের কপালে, তাদের পেটে, তাদের পিঠে তাদেরকে সেই সম্পত্তি দিয়ে, গরমকৃত সম্পত্তি দিয়ে তাদেরকে সেক দেওয়া হবে। মনে করেন সোনা, স্বর্ণ বা রূপা, এর যাকাত আপনার উপর ফরজ হয়েছে, আপনি যাকাত দেননি। সুতরাং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সোনাকে, এই রূপাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে আপনার কপালে, আপনার পেটে, আপনার পেটে সেক দেওয়া হবে এবং বলা হবে যে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটাই তোমরা তো কি করেছিলে, দুনিয়াতে সঞ্চয় করেছিলে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এখন এর স্বাদ গ্রহণ করো, যা তোমরা সঞ্চয় করেছিলে, যাকাত দাওনি, এর স্বাদ গ্রহণ করো, এর শাস্তি গ্রহণ করো। অর্থাৎ যারা যাকাত প্রদান করবে না তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। অত্র আয়াত এটাই প্রমাণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে পবিত্র কোরআন নাজিল হয়েছে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান প্রযোজ্য হয়ে গেল যে যাকাত ফরজ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে এই আয়াতগুলোর ব্যাখ্যা করতেছেন কিভাবে যাকাত যে ফরজ, সেটা আমরা প্রমাণ পাবো হাদিসের মাধ্যমে। হাদিসটি সহিহ বুখারীর 1395 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, আনা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা বা'আসা মুআযান ইলাল ইয়ামান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠালেন, ফাকালা, তখন আল্লাহ রাসূল মুআদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে মুআদ, উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে ইয়ামানে পাঠানো হচ্ছে, তুমি সেখানে গিয়ে সর্বপ্রথম যে দাওয়াত দিবে সেটি হচ্ছে তাওহীদের দাওয়াত দিবে। তাওহীদের দাওয়াত দেবে, এ কথার দাওয়াত দিবে যে আল্লাহ ছাড়া সঠিক কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল। ফাইনহুম আতাউ লিযালিক, তারা যদি, ইয়ামানবাসী যদি তাওহীদকে স্বীকার করে নেয়, তাওহীদকে মেনে নেয়, তারপরে তাদেরকে আরেকটা জিনিস জানাবে, সেটা হচ্ছে ফাআলিমহুম আন্না লিকাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, তাদেরকে জানাবে যে আল্লাহ রাব্বুল আলামিন দিবা রাত্রিতে দৈনিক তোমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। ফাইনহুম আতাউ লিযালিক, তারা যদি সালাত ফরজ এটাও মেনে নেয়, ফাআলিমহুম, তাদেরকে জানাবে, আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর বা তোমাদের উপর যাকাত ফরজ করেছেন। প্রথমে তাওহীদ স্বীকার করলো, দ্বিতীয়ত সালাত স্বীকার করলো, তৃতীয়ত বলা হচ্ছে যে তোমাদের উপর যাকাত ফরজ হয়েছে, তাই তোমরা যাকাত প্রদান করো। যাকাত দেওয়ার ক্ষেত্রে বা যাকাত নেওয়ার ক্ষেত্রে একটা মূলনীতি রয়েছে, যেটা হাদিসে ফুটে উঠেছে। তুখাযু মিন আগনিয়াইহিম, যাকাতটা নিতে হবে ধনীদের কাছ থেকে, ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং ফকিরদের নিকট এটাকে ব্যয় করতে হবে, এটাকে বন্টন করে দিতে হবে। কথা হচ্ছে যারা আমরা যাকাত উসুল করতে যাই, অনেক সময়
অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জাকাত উসুলকারী কিছু ব্যক্তি ছিল, তাদেরকে রাসূলুল্লাহ পাঠাইতেন, যাও অমুক জায়গায় যাও, জাকাত উসুল করে নিয়ে আসো। আল্লাহ তো তাদেরকে বলতেন যে ইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, তোমরা তো তাদের কাছে যাচ্ছ জাকাত উসুল করতে, তবে তাদের যে উৎকৃষ্ট সম্পদ রয়েছে সেটা তোমরা জাকাত হিসাবে নেবে না, এবং তাদের যে নিকৃষ্ট সম্পত্তি আছে এটাও নেবে না। উৎকৃষ্ট নয়, নিকৃষ্ট নয়, তবে নিতে হবে কোনটা? মধ্যম ধরনের নিতে হবে। যেমন আগের যুগে আল্লাহ রসুল সাহাবীদেরকে পাঠাইতেন গরুর জাকাত নেওয়ার জন্য, উটের জাকাত নেওয়ার জন্য, ছাগলের জাকাত নেওয়ার জন্য। তখন রসুল বলে দিতেন যে সেখানে গিয়ে যখন দেখবা যে একটা উট সবচেয়ে ভালো, ইষ্ট পিষ্ট, অনেক সুন্দর চেহারা, আর তোমরা সেটাই যা নেবে, এই কাজটা কখন করবে না। আবার দেখবে সেখানে একটা কি আছে, সবচেয়ে নিকৃষ্ট উট আছে বা ছাগল আছে বা গরু আছে, জাকাত প্রদানকারী ব্যক্তিরা সেটা তোমাদেরকে দেবে, সেটাও তোমরা নেবে না। ভালোটাও নিবে না, খারাপটাও নিবে না, নিবে কোনটা? মধ্যম ধরনেরটা। সুবহানাল্লাহ। ইসলাম যে মধ্যম পন্থা একটা ধর্ম, সেটা অত্র হাদিস থেকে কি যায়, বোঝা যায়। অত্র হাদিস প্রমাণ করতেছে যে জাকাত ফরজ, যেটা কোরআন এবং হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম। এখন আমরা জানবো মান হুম আহলুজ জাকাত, জাকাত কারা গ্রহণ করতে পারবে, জাকাত কারা খেতে পারবে। সবাইকে জাকাত খেতে পারবে? জি না, জাকাত যারা খেতে পারবে তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা এর ৬০ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, জাকাত যারা গ্রহণ করতে পারে তারা হচ্ছে প্রথম লেভেলে ফকির। ফকির কারা? যারা মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, চেয়ে চেয়ে বেড়ায়, তারা হচ্ছে ফকির, তারা জাকাত গ্রহণ করতে পারে। দ্বিতীয় ওয়াল মাসাকিন, মিসকিনরা, মিসকিনরা জাকাত গ্রহণ করতে পারে। মিসকিন কারা? যারা অভাবগ্রস্ত, যারা অভাবগ্রস্ত, যাদের অনেক প্রয়োজন রয়েছে কিন্তু লোক লজ্জার ভয়ে তারা কি করতে, মানুষের কাছে চেতে পারে না, মানুষের কাছে গিয়ে চাইতে পারে না, সুতরাং তাদেরকে খুঁজে খুঁজে বের করে এই ধরনের মিসকিন ক্যাটাগরির লোকদেরকে আপনি আমি জাকাত প্রদান করব। বলে আমিলিনা আলাইহা। তৃতীয়ত জাকাত খেতে পারে তারা যারা জাকাতের কাজ করে, জাকাত উসুল করে, কর্মচারী। সেই কর্মচারী যদি ধনীও হয়, যেহেতু জাকাত উসুল করতেছে, একটা কাজে নিয়োজিত রয়েছে, সেই ব্যক্তিও জাকাত খেতে পারে। ওয়াল মুআল্লাফাতি কুলুহুম, চতুর্থত যাদের হৃদয় ইসলাম গ্রহণ করবে করবে এমন, ঠিক তাদেরকেও জাকাত দেওয়ার মাধ্যমে তাদেরকে ইসলামে দীক্ষিত করতে হবে। অথবা যারা সদ্য ইসলাম গ্রহণ করেছেন কিন্তু ইসলামে আসার কারণে তার তেমন কোনো কর্ম নাই, কাজ নাই, টাকা পয়সা নাই, তাদেরকেও জাকাত প্রদান করা যেতে পারে। অফির রিকাবে, এবং দাস মুক্ত করার ক্ষেত্রে জাকাত প্রদান করা যেতে পারে, যেটা রাসূলের যুগে ছিল। আল গারিমিনা, এবং যারা বৈধ কাজ করতে গিয়ে, বৈধ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছে, যদিও বা সে আগে ধনী ছিল, পরবর্তীতে সে ঋণগ্রস্ত হয়ে পড়েছে, তাকেও জাকাত দেওয়া যাবে। অফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তার প্রধানতম অর্থ হচ্ছে জিহাদ, জিহাদের ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে। এবং আল্লাহর রাস্তায় দ্বিতীয় আর একটা অর্থ হচ্ছে আল্লাহর পথে যারা কাজ করতেছে, বিভিন্ন দাওয়াতি কাজ, বিভিন্ন ইসলাম প্রতিষ্ঠার কাজ, তাদেরকেও জাকাত দেওয়া যেতে পারে। অষ্টমতম অবনিস সাবিল, যারা মুসাফির, মুসাফির ব্যক্তিদেরকেও জাকাত দেওয়া যাবে। মুসাফির কারা? যারা বিভিন্ন সফরে গিয়েছে, বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে গিয়েছে, হঠাৎ করে তার টাকা পয়সা ছিনতাই হয়ে গেছে, অথবা কোনো কাজে বিপদগ্রস্ত হয়ে পড়েছে, টাকা পয়সা তার নাই, সে হচ্ছে মুসাফির ব্যক্তি, সেই মুসাফির ব্যক্তিকেও জাকাত দেওয়া যাবে। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী, মহাবিজ্ঞানময়। তাহলে অত্র আয়াতটা প্রমাণ করতেছে যে ৮ ক্যাটাগরির ব্যক্তিরা জাকাত গ্রহণ করতে পারে, জাকাত খেতে পারে। এখন আমরা সংক্ষিপ্ত পরিচয় জানবো। তাজিবু যাকাতু ফি খামসাতি আজনাসিন মিনাল আমওয়াল, ৫ প্রকার জিনিসের উপর জাকাত ফরজ হয়। কয় প্রকার? ৫ প্রকার জিনিসের উপর জাকাত ফরজ হয়। ১ নম্বর হচ্ছে বাহিমাতুল আনআম, চতুষ্পদ জানোয়ারের উপর জাকাত ফরজ হয়। উট ৫টি হলে একটা ছাগল জাকাত দিতে হয়, আর গরু ৩০টি হলে একটা গরু জাকাত দিতে হয়, ছাগল ৪০টি হলে একটি ছাগল জাকাত দিতে হয়। এইগুলোর উপর জাকাত কি ফরজ, এটাকে বলা হয় বাহিমাতুল আনাম। দ্বিতীয়ত আন-নাকদান, নগদ টাকা পয়সা। ওয়াহুমাজ যাহাবুল ফিদ্দা, সেটা সোনা রূপার উপর নির্ভর করে, সোনার উপর জাকাত ফরজ হয়, রূপার উপর জাকাত ফরজ হয়। সোনার উপর কখন জাকাত ফরজ হয়?
যখন আপনার স্বর্ণ থাকবে বা সোনা থাকবে 7.5 ভরি, যেটাকে গ্রাম হিসাবে হিসাব করলে বলা হয়ে থাকে যে 85 গ্রাম, 85 গ্রাম 7.5 ভরি, 7.5 ভরি সোনা হলে আপনার উপর যাকাত ফরজ হয়। বর্তমান কারেন্ট হিসাব যদি আপনাদেরকে আমি বলি, তাহলে সোনার হিসাবটা একটু শুনুন। 22 ক্যারেট স্বর্ণ রয়েছে, 21 ক্যারেট রয়েছে, 18 ক্যারেট রয়েছে, সনাতনী স্বর্ণ কি রয়েছে। 22 ক্যারেট বর্তমান 1,21,000 টাকার কিছু উপরে, 1,21,000 কিছু কি উপরে হচ্ছে ভরি, ভরি হচ্ছে 1,21,000 টাকা 22 ক্যারেট। এটা যদি 7.5 ভরি দিয়ে গুণ দিই আমরা, তাহলে দাঁড়াচ্ছে 9,07,500 টাকা। 9,07,500 টাকা যার ইনভেস্ট থাকবে এবং সেই টাকার উপর 1 বছর অতিক্রম হবে, তখন আপনার উপর স্বর্ণ অনুযায়ী যাকাত ফরজ হয়ে যায়। মনে করেন আপনার ব্যাংকে টাকা আছে বা অন্য কোথাও টাকা আছে, হ্যাঁ, 9,07,500 টাকা, তো আপনার উপর যাকাত ফরজ হয়ে গেছে। এটা 22 ক্যারেট অনুযায়ী। যদি 21 ক্যারেট হয়, এর দাম হচ্ছে বর্তমান 1,16,000 টাকা, 7.5 দিয়ে গুণ করলে হবে 8,70,000 টাকা। ঠিক ওইরকম ভাবে 18 ক্যারেট হলে এর বর্তমান ভরি হচ্ছে 99,000 টাকা, 7.5 দিয়ে গুণ করলে হবে 7,42,000 টাকা। সনাতনী যে স্বর্ণ রয়েছে তার ভরি বর্তমান 81,000 টাকার কিছু উপরে, 7.5 দিয়ে গুণ করলে 6,07,500 টাকা। এইরকম পরিমাণ যদি আপনার স্বর্ণ থাকে, এই স্বর্ণ অনুযায়ী এটাকে টাকাতে হিসাব করবেন, করার পর আপনি যাকাত প্রদান করবেন। এটা হচ্ছে স্বর্ণের হিসাব, স্বর্ণের হিসাব। এখন রূপার হিসাবে চলে যাই আমরা। রূপার এরও দুইটা দাম রয়েছে। কারো যদি 52.5 তলা রূপা থাকে, যেটাকে 200 দিরহাম বলা হয়ে থাকে, 200 দিরহাম বলা হয়ে থাকে, এবং গ্রাম অনুযায়ী 595 গ্রাম, 595 গ্রাম। এর বর্তমান মূল্য একটা রয়েছে 81,000 টাকা, আর এক প্রকার রয়েছে 95,000 টাকা। আপনার যদি 95,000 টাকা অথবা 81,000 টাকা ইনভেস্ট থাকে, তার উপর 1 বছর অতিক্রম করে, আপনার রূপা অনুযায়ী যাকাত ফরজ হয়েছে। তবে আপনি চাইলেও বলতে পারেন যে আমি রূপার যাকাত দেবো না, আমি স্বর্ণের যাকাত দেবো, এটা করতে পারেন, তবে এটা উত্তম নয়, এটা উত্তম নয়। আপনার যদি 80-85,000 বা 90,000 টাকা থাকে, 1 বছর অতিক্রম হয়, যদি আপনি যাকাত দেন, তাহলে গরিবরা কি হবে? উপকৃত হবে। তাহলে কবে 6 লাখ 7 লাখ টাকা হবে, 8 লাখ টাকা হবে, 9 লাখ টাকা হবে, তখন যাকাত দিবেন, ওটা অনেক দূরের কথা। হলে তো আলহামদুলিল্লাহ ভালো যাকাত দিবেন, কিন্তু তার আগেও আপনার উপর কি অনেক সময় যাকাত ফরজ হয়ে গেছে রূপার দাম অনুযায়ী। এই ক্ষেত্রে দেখা যাবে আমাদের অনেকের উপর কি যাকাত ফরজ হয়ে গেছে। সুতরাং আপনি যদি যাকাতটা বের করেন, তাহলে এর মাধ্যমে কিছু গরিব লোক উপকৃত হবে। আপনার মাধ্যমে 2,000 2,500 টাকা কোন গরিব মানুষ কি পাবে, এতে গরিবরা উপকৃত হবে, আর এটা দেওয়াই কি উত্তম। আল্লাহ সুবহান ওয়া তাআলা স্বর্ণ এবং রূপার যাকাত বুঝে আমাদেরকে একদম পাই টু পাই যাকাত বের করা তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে বলছিলাম, বোঝাচ্ছিলাম কয় জিনিসের উপর যাকাত ফরজ হয়। 5টি জিনিসের উপর। একটা হচ্ছে আপনার গবাদি পশু, যেটা গরু, ছাগল, উট। দ্বিতীয়ত হচ্ছে সোনা রূপা অনুযায়ী নগদ টাকা। তৃতীয়ত হচ্ছে উরুজ তিজারা, উরুজ তিজারা ব্যবসায়িক পণ্য। ব্যবসায়ীরা ভালো করে শুনে রাখবেন, ব্যবসায়ীরা অনেক সময় যাকাত দিতে চায় না, ভালো করে শুনে রাখবেন। ব্যবসায়িক পণ্য, ওয়াহিয়া মা উইদ্দা লিল বাই'i ওয়াশ শিরা'i লিআজল রিবহি। আপনার দোকানে এমন পণ্য রয়েছে, কাপড় টাপড় বা অন্য কোনো কসমেটিক্স পণ্য, এগুলো রয়েছে, এমন রয়েছে যেগুলো আপনি ব্যবসার উদ্দেশ্যে রেখেছেন, ব্যবসা করতেছেন। সেটা যদি স্বর্ণ রূপার অনুযায়ী হয়, যেটা একটু আগে বোঝালাম, স্বর্ণ অনুযায়ী প্রায় 7 লাখ 8 লাখ 9 লাখ যা হিসাব বললাম, আর রূপা অনুযায়ী যদি হয় 90,000 বা 95,000, এইরকম মাল যদি আপনার দোকানে থাকে, যেটা দিয়ে আপনি ব্যবসা করতেছেন, প্রতি বছরে প্রতিদিনেই ব্যবসা করতেছেন, সেটারও হিসাব বের করে আপনি যাকাত প্রদান করেন। মুদির দোকান বলেন বা অমুক দোকান বলেন, কাপড়ের দোকান বলেন বা অমুক তমুক দোকান বলেন, যদি ব্যবসা করতেছেন না, ব্যবসায়িক পণ্য, এইগুলোর আপনি যাকাত বের করবেন। 4 নম্বর আল হুবুব ওয়াস সিমার। 4 নম্বর যে জিনিসের যাকাত দিতে হয় সেটা হচ্ছে হুবুব ওয়াস সিমার, ফল। যেমন আপনার আঙ্গুর, কিশমিশ, তারপরে খেজুর, তারপরে দানাযুক্ত খাবার, ধান, ভুট্টা, গম, যব, এগুলোরও যাকাত দিতে হয়, যেটা আমরা ওষুধ সংশ্লিষ্ট আলোচনা কি আমরা শুনেছি। 20 মণ হলে 10 মণ হলে যে যাকাত দিতে হয়, সেই আলোচনাটুকু। 5 নম্বর হচ্ছে আল মাআদিন ওয়ার রিকাজ, খনিজ সম্পত্তি।
মাটির ভেতর থেকে যে সম্পত্তি পাওয়া যায় সেই সম্পত্তির জাকাত দিতে হয়। অফির রেখাজে আল খুমুসু, খনিজ সম্পত্তি যা পাওয়া যাবে তার 1/5 জাকাত দিতে হবে। আল্লাহু আলাম বিসওয়াব। এই হচ্ছে সংক্ষিপ্ত আকারে 5 প্রকার জিনিসের উপর জাকাত দিতে হয়। কতটুকু করে দিতে হয় তা আপনাদের সামনে উপস্থাপন করা হলো। এই হচ্ছে জাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে হিসাব করে আমাদের দোকানে আমাদের কাছে কত টাকা রয়েছে সেগুলো পণ্য হিসাব করে আমাদেরকে জাকাত বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কিভাবে বের করবেন? 1 লক্ষ টাকার পণ্য থাকলে 1 লক্ষ টাকা থাকলে শতকরা 2.5%, অর্থাৎ সেখানে আপনার 2,500 টাকা জাকাত ফরজ হয়েছে। 2,500 টাকা জাকাত ফরজ হয়েছে। আমরা যদি সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম অনুসারে জাকাত বের করতে পারি তাহলে এর মাধ্যমে অনেক গরিবরা উপকৃত হবে এবং তারা স্বাবলম্বী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুন্নাহ মাফিক জাকাত বের করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। জাকাত দিবেন আপনি টাকা দিয়ে। অনেকে জাকাত দেয় লঙ্গি দিয়ে, অনেকে জাকাত দেয় শাড়ি কিনে, শাড়ি কিনতেছে, লঙ্গি কিনতেছে। জি না, আপনি জাকাত দিবেন টাকা দিয়ে। আপনি জাকাত দিবেন, ও সেই টাকা দিয়ে কি করে করুক সেটা আপনার দেখার বিষয় কি নয়। সুতরাং টাকা দেওয়ার মাধ্যমে আপনি জাকাত প্রদান করবেন। শাড়ি নয়, লঙ্গি নয়। শাড়ি লঙ্গি দিতে পারেন এমনি সাধারণ সদকা হিসাবে, সাধারণ দান হিসাবে, গিফট হিসাবে, হাদিয়া হিসাবে। হাদিয়ার প্রচলন তো আমাদের সমাজ থেকে উঠে গেছে। নিজের খরচটাই দেন আর হাদিয়া আবার দেবে। আল্লাহ রাসূল বলেন তাহাদু, হাদিয়া দাও একে অপরকে, তাহাব্বু ভালোবাসা অর্জন করো। হাদিয়া দেওয়ার মাধ্যমে অটোমেটিক ভালোবাসা অর্জন হয়, যেটা রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বুঝিয়েছেন জাতিকে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত পরিসরে জাকাত প্রসঙ্গে আলোচনা করলাম। এখন আমরা যাব সামনে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ ফরজ বিধান পালন করব, সেটি হচ্ছে যাকাতুল ফিতরে, যেটাকে সাদকাতুল ফিতরা বলে থাকি আমরা। সাদাকাতুল ফিতরা কাকে বলে? সুম্মিয়াত যাকাতুল ফিতরে লিআন্না তাজিবু বিল ফিতরে মিন রমাদান। এটাকে ফিতরা কেন বলা হয় থাকে? যেহেতু আমরা রমজান মাসের যখন পরিপূর্ণ রোজা রাখি এবং ঈদের যখন চাঁদ দেখা দেয় তখনই আমরা সিয়াম ভেঙে ফেলি, আর সিয়াম আর রাখি না। তারপর থেকে আর সিয়াম রাখি না। যেহেতু আমরা আমাদের চাঁদ উঠেছে আর সিয়াম রাখি না, সিয়াম ভেঙে ফেলতেছি, এর থেকে এর নামকরণ করা হয়েছে ফিতর। ফিতর মানে ভাঙ্গা, ফিতর মানে ভাঙ্গা। এর থেকে বলা হয়ে থাকে যাকাতুল ফিতরি বা সাদাকাতুল ফিতরি। আর যখনই ঈদের চাঁদ উঠে, শাওয়ালের চাঁদ উঠে, তখনই সাদাকাতুল ফিতরা ফরজ হয়। হুকম যাকাতুল ফিতরে এখন যেটি জানবো সেটি হচ্ছে ফিতরার বিধান কি। ফিতরা কি সুন্নত, ফিতরা কি ফরজে কিফায়া নাকি ফরজ? ফরদুন, অবশ্যই ফিতরার বিধান হচ্ছে ফরজ। দালিলুহু, এর দলিল হচ্ছে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, আল্লাহ রাসূল সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর ফরজ করেছেন। সাআম মিন তামারিন, 1 সা খেজুর, আর সাআম মিন শাইরিন, 1 সা জব, আলাল আবদে, কাদের উপর? আবদের উপর, দাসের উপর, ওয়াল হুররে, স্বাধীনের উপর, ওয়াজ যাকারুল উনসা, নারী পুরুষের উপর, ওয়াস সগীরাল কাবীর, এবং ছোট বড়র উপর, মিনাল মুসলিমিন, এদেরকে অবশ্যই মুসলিম হতে হবে। মুসলমানদের মধ্যে যারা ছোট বড় রয়েছেন, নারী পুরুষ রয়েছেন, স্বাধীন পরাধীন রয়েছেন, তাদের প্রত্যেকের উপর সাদাকাতুল ফিতরা ফরজ। ওয়া আমারা বিআন তুওয়াদ্দিয়া ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাতে, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে সব বন্টন করে যেতে বলেছেন। আমাদের বিভিন্ন এলাকায় দেখা যায় ফিতরার মাল বন্টন হয় ঈদের 2 দিন পর, ঈদের 3 দিন পর ফিতরা মাল বন্টন হয়। অথচ ফিতরার মাল বন্টনের শেষ সীমা হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে। ঈদগাহে যাওয়ার আগে, ঈদের পরে দিলে সেটা সাধারণ সদকা হয়ে যাবে, সেটার ফিতরা হবে না। আবার আমাদের মাঝে কিছু কিছু ভাইকে দেখা যায় অতি আবেগে, অতি উৎসাহে তারা ফিতরা এমন ভাবে আদায় করে, প্রথম রমজান থেকে ফিতরা আদায় করা শুরু করেছে। প্রথম রমজান শুরু হয়ে গেছে, ফিতরা চাউল বা টাকা পয়সা দেওয়া কি করছে অনেকে শুরু করে দিয়েছে। জি না, হাইস্ট আপনার ঈদের 2 দিন আগে আপনি ফিতরা দিতে পারবেন, এর আগে নয়। 28 রমজানে আপনি ফিতরা দিতে কি পারবেন, যদি 28 এবং 29, যদি কি হয় আপনার 29টা রোজা হয়, আর যদি কি 30টা রোজা হয় তাহলে কি 29 এবং কি 30, এই 2 দিন আগ পর্যন্ত আপনি ফিতরা আদায় করতে পারবেন।
এর আগে নয়। যদি আদায় করেন এটা সাধারণ সদকা হিসেবে গণ্য হবে, সব পেয়ে যাবেন। পরবর্তীতে আপনাকে আবার কি করতে হবে? ফিতরা আদায় করতে হবে। সুতরাং সাবধান, ইসলাম যেটা লিমিটেশন দিয়েছেন, যে স্থান দিয়েছেন, যে সময় দিয়েছেন, সেই সময় সেই স্থানে যাদেরকে দিতে বলেছেন তাদেরকে আপনাকে প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহুল বুখারীর 1503 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী। আবু সাঈদ খুদরির একটা হাদিস যেটা উপস্থাপন করব, তাদের কথা প্রেক্ষিতে, তাদের কথার পরিপন্থীতে যারা বলেন যে আমরা ফিতরা টাকা দিয়ে দেব, আবার ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ করে ফেলছে যে 100 টাকা করে কি ফিতরা দিতে হয়, বা 150 টাকা বা 200 টাকা, আবার কিছু 2700 2800 টাকা নির্ধারণ করেছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে, 1450 বছর আগে ফিক্সড করেছেন। বর্তমান কিছু ওলামারা এখন বর্তমান তারা কি করতেছেন? ফিক্সড করতেছেন টাকার মাধ্যমে। রাসূলুল্লাহ খাদ্য দ্রব্যের মাধ্যমে ফিক্সড করে দিয়েছেন। একসা পরিমাণ কতটুকু, একসা নিয়ে কিছু মতানয় করা হয়েছে। একসা কেউ বলেছেন 2400 গ্রাম, একসা কেউ বলেছেন 2500 গ্রাম, একসা কেউ বলেছেন 2700 গ্রাম, একসা কেউ বলেছেন 3000 গ্রাম মানে 3 কেজি, একসা কেউ বলেছেন 3 কেজি 250 গ্রাম অর্থাৎ 3.25 কেজি। ইবনে বাজ রাহিমাহুল্লাহ সহকারে আরো অসংখ্য ওলামায়ে কেরাম বলেছেন একসার সবচেয়ে সুন্দর একটা মুতাদিল মধ্যম পন্থা মাপ হচ্ছে 3 কেজি। কয় কেজি? 3 কেজি। আমরা ইনশাআল্লাহ 3 কেজি করে সাদাকাতুল ফিতরা দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমরা আগে কিন্তু 2.5 কেজি দিতাম। 2.5 কেজি দেওয়ার মাধ্যমে ভুল হয়েছে এমনটা কি নয়, কারণ একটা মত রয়েছে কি 2.5 কেজি মত কি হয়েছে। তবে 3 কেজি দিলে সবচেয়ে ভালো, মধ্যম পন্থা সবচেয়ে কি 3.25 কেজিও নয়, 2.5 কেজিও কি নয়, 3 কেজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে 3 কেজি করে খাদ্য দ্রব্য, আমরা যা খাচ্ছি, কি খাচ্ছি? চাউল খাচ্ছি, ভাত খাচ্ছি, সেই খাদ্য দ্রব্যের চাউল আমরা 3 কেজি করে পার পিস আমরা প্রদান করার চেষ্টা করব ফিতরা হিসাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। এখন আসুন আমরা হাদিস শুনি রাসূলুল্লাহর সাহাবারা কি বলেছেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কুননা নুখরিজু যাকাতাল ফিত্রে, কুননা নুখরিজু, কুননা নুখরিজু এটাকে মাজি ইস্তেমরারি বলা হয়, চলমান অতীতকাল বলা হয়, এটাকে চলমান অতীতকাল। আমরা ফিতরা আদায় করতাম সাআম মিন তুআমিন, একসা করে খাদ্যদ্রব্য, সাআম মিন শাঈরিন, একসা করে জব, সাআম মিন তামারিন, একসা করে খেজুর, সাআম মিন আকিদিন, একসা করে পনির, সাআম মিন জাবিবিন, একসা করে কিশমিশ। মানে সাহাবারা যারা যেটা খাইতো বেশিরভাগ সময়ে তারা সেটা কি করতো? প্রদান করতো। তা আমরা আমাদের বেশিরভাগ সময় আমরা কি খাই? ভাত খাই, চাউল খাই। সুতরাং এই চাউল আমরা কি করব? আমাদের দেশের প্রধান খাবার, এখান থেকে 3 কেজি করে আমরা পার পিস প্রদান করার চেষ্টা করব ফিতরা হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। এখন কথা হচ্ছে, আপনি আমি অনেক সময় প্রশ্ন ছুড়ে দেই যে আমরা যখন চাউল দিতে যাই কোনো ফকির মিসকিনকে, তারা নিতে চায় না, তারা নিতে চায় না। ঠিক একই প্রশ্ন কয়েক বছর আগে সৌদি আরবের বর্তমান গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল ফাওজান, সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল। ওনাকে বলা হয়েছিল যে আমাদের কিছু কিছু এলাকায় টাকা দেওয়া হয়, টাকা পয়সা দেওয়া হয় তার ন্যায়, আবার কিছু কিছু এলাকায় খাদ্যদ্রব্য দেওয়া হয়। তো খাদ্যদ্রব্য যখন আমরা গরিবদেরকে দিতে যাই, ফকিরকে দিতে চাই, তারা নিতে চায় না। তখন তিনি বলেছেন যে তোমরা আতি আল মুহতাজ আল্লাযী ইউরিদু তুআম, তোমরা তাকেই দেবে যে খাদ্য নিতে চায়। আর যে খাদ্য নিতে চায় না, যে চাউল নিতে চায় না, সে আসলে ফিতরা খাওয়ার যোগ্য নয়, ফিতরা খাওয়ার যোগ্য নয়। সুতরাং ফিতরা খাওয়ার যে যোগ্য সে অবশ্যই চাউল নেবে, অবশ্যই কি নেবে? চাউল নেবে। সুতরাং তাকেই আপনাকে ফিতরা আদায় করতে হবে। পারতপক্ষে ফিতরা দেওয়ার পর যদি আপনি আলাদা সাধারণ সাদাকা হিসাবে টাকা পয়সা দিতে চান, সেটা দিতে পারবেন, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন মাসআলা, কোনো সমস্যা নেই। এখন আমরা জানবো হিকমাতু উজুবি যাকাতিল ফিত্রে। হিকমাতু উজুবি যাকাতিল ফিত্রে, ফিতরা দেওয়ার হিকমা কি, কি কারণে আমরা ফিতরা দিয়ে থাকি, কোনো উদ্দেশ্য আছে কি নাই? হ্যাঁ, কিছু উদ্দেশ্য রয়েছে, যেটা একটা হাদিসে স্পষ্ট ফুটে উঠেছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন কি জন্য? তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়া রাফাসি, সিয়াম পালন করতে গিয়ে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়েছে, পাপ হয়েছে, এর কাফারা স্বরূপ, এর
এটাকে মুছে দেওয়ার জন্য, এই গুনাহগুলো থেকে মাফ পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যাকাতুল ফিতরাকে ফরজ করেছেন। আর কি জন্য? আরেকটা উদ্দেশ্য, তুআমাতাল লিল মাসাকিন, যাতে করে ফকির মিসকিনরা খেতে পারে, এই জন্য যাকাতুল ফিতরা ফরজ করা হয়েছে। ফিতরা কারা কারা খেতে পারে? দুটি মত রয়েছে। একটি মত হচ্ছে যারা যাকাত খেতে পারে তারাও ফিতরা খেতে পারে, এটা একটি মত। দ্বিতীয় আরেকটি নির্ভরযোগ্য মত, সেটি হচ্ছে ফিতরা শুধু খেতে পারে ফকির মিসকিন, ফিতরা শুধু খেতে পারে ফকির মিসকিন, অন্যগুলো নয়। সুতরাং আমরা ফকির মিসকিনকে ফিতরা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সেখানে আরেকটা কথা বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাতে, যে ঈদুল ফিতরের আগে ফিতরা আদায় করবে, ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, সেটা হচ্ছে গ্রহণযোগ্য যাকাতুল ফিতর। ওমান আদ্দাহা বাদা সালাতে, যে ঈদুল ফিতরের পরে ফিতরা বন্টন করবে, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, সেটা সাধারণ নফল সদকা হিসেবে গণ্য হবে। ফরজ ফিতরা আপনার আদায় হলো না, আগেও দেওয়া যাবে না, পরেও দেওয়া যাবে না। আপনাকে কখন দিতে হবে? কমপক্ষে ঈদের 2 দিন আগ থেকে শুরু করতে পারেন, তবে উত্তম হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে দিয়ে যাওয়া, এটা হচ্ছে সবচেয়ে উত্তম সময়। ওয়াক্তুল জাওয়াজ, ওই একটু আগে বললাম জাওয়াজের সময় আছে, বৈধতার ক্ষেত্রে সময় রয়েছে 2 দিন আগ পর্যন্ত, সেই ব্যাপারে একটা হাদিস রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইউতিহাল্লাযীনা ইয়াকবালুনাহা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাদেরকে ফিতরা প্রদান করতেন যারা ফিতরা নিতে চাইতো। হ্যাঁ, কানু ইউতাউনা ক্বাবলা ফিতরা বিয়াউমিন আও ইয়াউমাইনি, ঈদুল ফিতরের একদিন অথবা 2 দিন আগে তাদেরকে ফিতরা প্রদান করতেন। এই অত্র হাদিসে মুহাক্কিক উলামায়ে কেরাম বলে থাকেন যে ঈদের 1 দিন 2 দিন আগে ফিতরা দেওয়া যেতে পারে, এর আগে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু ফিতরা ফরজ, ফিতরা সাহাবা কেরাম দিয়েছেন, ফিতরা তাবেঈন দিয়েছেন, ফিতরা তাবেঈনগণ দিয়েছেন, ফিতরা ইমামগণ দিয়েছেন। আমাদেরকে দেখতে হবে স্বর্ণালী যুগে সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, তাবেঈনদের যুগে তারা কিভাবে ফিতরা প্রদান করেছেন, সেভাবে আমাদেরকে ফিতরা বের করতে হবে। ইমাম বিন বাজ রাহিমাহুল্লাহ, সাবেক গ্রান্ড মুফতি শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে লা না'লামু আহাদান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ নবীর কোন সাহাবীকে জানি না, কোন সাহাবী সম্পর্কে জানি না যারা দিনার দিরহাম দিয়ে ফিতরা প্রদান করেছেন, মানে টাকা পয়সা দিয়ে ফিতরা প্রদান করেছেন, কোন সাহাবী সম্পর্কে আমরা জানি না। তাহলে আমরা কি সাহাবীদের চেয়ে বেশি বুঝি না? সাহাবীরা রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। তারা যখন বুঝতেন যেটা সুন্নত, সেই সুন্নতকে গ্রহণ করার জন্য সবচেয়ে তারা বেশি উৎসাহী ছিলেন। সুতরাং সাহাবীরা যেহেতু টাকা দিয়ে ফিতরা প্রদান করেননি, সেহেতু আমরা প্রদান করব। এখন আমাদের মাঝে কেউ যদি বলে যে ইমাম আবু হানিফা জায়েজ বলছেন, অমুক ইমাম জায়েজ বলছেন, তমুক ইমাম জায়েজ বলছেন, সেটা দেখার বিষয় নয়। অন্য মানুষদেরকে ফলো করে সাহাবীদেরকে আমরা ওভারটেক করতে চাই না, সাহাবীদেরকে আমরা অমান্য করতে চাই না, কারণ সাহাবীরা হচ্ছেন সবচেয়ে সুন্নতের সঠিক পাবন্দী। সুন্দরভাবে তারা কি করতেন? সুন্নতকে অনুসরণ করতেন, রাসূল সুন্নাহ বাস্তবায়নের জন্য তারা চেষ্টা করতেন। তাই আমরা অন্য কোনো দিকে না তাকিয়ে আমরা সাহাবীরা যে আমলটি করেছেন, তাবেঈনরা যে আমলটি করেছেন, সে আমলটি করার আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে আরেকটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, সেটি হচ্ছে তারা বলেন আপনারা যদি চাউল দেন, চাউল নিয়ে করবেটা কি? আমাদের দায়িত্ব হচ্ছে, বিশেষ করে শাইখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমাদের দায়িত্ব হচ্ছে রাসূলুল্লাহ যেভাবে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতেন, ঠিক সেভাবে আমরা ফিতরা আদায় করব। এখন দেওয়ার পর সেই ব্যক্তি সেই খাদ্যদ্রব্য, সেই ফিতরা চাউলটা নিজে খাক অথবা নিজে কাউকে বন্টন করুক অথবা নিজে বিক্রি করুক, সেটা তার ব্যাপার, সেটা আমাদের কোনো দেখার বিষয় নয়। আমাদের দায়িত্ব খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে, তাই খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করব। তবে সবচেয়ে বেশি আশ্চর্য আমাদেরকে লাগে যখন আমরা স্পষ্ট ভাষায় বলে দেই যে খাদ্যদ্রব্য দিয়েই আপনাকে আমাকে ফিতরা আদায় করতে হবে, তারপরে ওই ধরনের কিছু মানুষরা যে খুতবা শোনার পর বলে যে হুজুর ফিতরার দাম কত, এখন কত টাকা দিয়ে ফিতরা দিতে হবে, 100 না 200? অথচ ওয়াজ শুনতেছে যে খাদ্যদ্রব্য দিয়ে কি করতে হবে, দিতে হবে। পরে আবার জিজ্ঞেস করে কত টাকা এখন ধরা হয়েছে এখন ফিতরার দাম। আওয়াজ কিছুই বোঝেন নাই। সারাদিন ওয়াজ শোনার পর বলে কি ওয়াজ করলো হুজুর,
সুতরাং আপনাকে আমাকে ওয়াজ আলোচনা ভালো করে শুনতে হবে। আর এই জন্য যেটা করণীয় সেটা হচ্ছে জুমার খুতবার শুরু থেকে আপনাকে মসজিদে আসতে হবে, এটা প্রথম শর্ত। দ্বিতীয়ত, আপনি যে আলোচনাটুকু শুনবেন সেটা মনোযোগ সহকারে শুনতে হবে। তৃতীয়ত, শুনতে গিয়ে কোনো ঘুম পাড়া যাবে না। চতুর্থত, শুনতে গিয়ে অন্য মনস্ক হওয়া যাবে না। মন দিয়ে আপনাকে আলোচনা শুনতে হবে। যদি শুনতে পারেন, যারা মন দিয়ে আলোচনা শুনতে পেরেছেন, আমি কিন্তু এই সংক্ষিপ্ত পরিসরে অনেকগুলো মাসলা এখানে আলোচনা হয়ে গেছে। যারা মন দিয়ে শুনেছেন, যারা বুঝতে পেরেছেন, অনেক মাসলা যেটা আপনাকে অনেকগুলো বই ঘেটে অর্জন করতে হতো এই ইলমটা, সেটা আপনি এই স্বল্প পরিসরে কিন্তু কি শুনতে পেরেছেন। আর আমি যে ফতোয়া গুলো দিলাম একদম হায়ার লেভেলের টপ ওলামাদের কি ফতোয়া দিলাম। এই যে টুটাফাটা কোনো আলেমের কোনো ফতোয়া এখানে আমি কি প্রদান করি নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সহিহ সুন্নাহ বুঝে কোরআন সহিহ সুন্নাহর আলোকে আমাদের প্রত্যেকটি ইবাদত পালন করা তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলে জানি এই রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে দান সাদাকা বেশি বেশি করতে হয়, যেটা নববী একটা আমল ছিল, রসুল একটা কি আমল ছিল। তাই আমরা বেশি বেশি দান সাদকা করবো। পাশাপাশি আমাদের মসজিদের উপর তালায় মহিলা মসজিদের কাজ চলতেছে। আপনারা যারা শরিক হননি বা শরিক হয়েছেন, তারা আবারও আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে, আপনারা বেশি বেশি সাধ্য অনুযায়ী দান করার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। যারা প্রতিশ্রুতি দিয়েছেন তার টাকা পয়সা গুলো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি ভালো কাজে, কল্যাণমূলক কাজে, সওয়াবের কাজে সকলকে শরীক হওয়ার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন।